আজকে আপনাদের সাথে শেয়ার করব এই কারণে, একটা দালালের চক্রেতে যারা প্রবাসে যান, বিদেশে যান, একটা দালালে একটা মানুষকে কত পরিমাণ কষ্টের মধ্যে যে রাখেন, সঠিকভাবে একটা চাকরি দিতে পারেন না, অথচ টাকা পয়সা আগে এই বান্ডিল নিয়ে রয়েছেন। হ্যাঁ, এইভাবে তো একটা দেশ চলতে পারে না। এই যে স্ক্যানে যে ছবিটা দেখতেছেন, এই ছবিটার মধ্যে আমি বুঝাইতে চাইছিলাম, এই যে এই লোকটা সৌদিতে আসছে আজকে 3 দিনের মধ্যে সৌদিতে আইসা ম্যাক্সিমাম 2 দিন ধরে না খাইয়া এক জায়গায় বসে রয়েছে। কিন্তু আরেক প্রবাসী ভাই তাকে দেখিয়া তারপরে কিছু পানি আর একটা পাওয়া রুটি তাকে দিল। কেন দালালরা, হ্যাঁ এমন হয় কেন? আর একটা দালালের কারণে মানে এই ধরনের অনেক কষ্ট। আর দেখব কত বর্তমান সরকারের আমলে গেছে, অন্তর্কালীন সরকারের আমলে তত্ত্বাবধায়ক সরকার থাকলে হয়তো কিছু রইল মানুষের স্বস্তি ফিরা পাইতো। বাট আমি যেটা বলতে চাই, এই যে অসহায়, হ্যাঁ বাপ মা বউ বেডি বাল বাচ্চা রাইকে প্রবাসে যায় টাকা পয়সা ইনকাম করার জন্য, আজকে সে এখানে বসে কান্তাছে। কান্দা এক পথচারী আরেক প্রবাসী ভাই দেখিয়া তারে পানি এবং একটা পাওয়া রুটি দিল খাইতে। ভাই এই দৃশ্য আর কত দেখমু? এই ধরনের দালালগো দেশ থেকে বিতাড়িত করেন, নয়তো গুলিস্তানে খাড়া করাইয়া, হ্যাঁ ফাঁসির দড়িতে ঝুলাইয়া মাইরালান। কারণ এই ধরনের দালালের কারণে কিন্তু বাংলাদেশের অনেক বাঙালি প্রবাসী গিয়ে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় কষ্ট করতেছে। এই কষ্ট দেখলে সহ্য করতে পারি না। উচিত কথা বলবো, সত্য সবসময় বলে যাব। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন, ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। কোনো প্রবাসী বাইকে দিয়ে আর বিদেশের মাটিতে এত কষ্ট যেন না হয়। থ্যাংক ইউ সো মাচ।